ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি ব্লগ অ্যান্ড শুটিং টিপস। সো আজকে 25শে ডিসেম্বর। তো আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা যাওয়ার জন্য আমরা লাগেজ রেডি করে ফেলেছি। এবার বেরিয়ে পড়বো আমরা রাস্তায়। তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে, তো হাওড়া যাব আমরা এখান থেকে। এখন আমরা উবের বুক করেছি, যাচ্ছি আমরা হাওড়া। তো হাওড়া স্টেশন এখন আমরা পৌঁছে গেছি। আমরা এক ফ্রেন্ড বাবাই, আমাদের ফ্যামিলি পার্সেন্ট আছে, কাকার মা, টিনা, আমার বোন জ্যোতি সহ সাহিত্য আর অনির্বাণ। আমরা এই সবাই মিলে যাচ্ছি এই ট্রিপটায়, 2 দিনের ট্রিপ। আজকে গিয়ে ঘোরা, দেন কালকেও আবার ঘুরে হোটেলে করে স্টে করে পরের দিন সকালবেলায় ট্রেন। তো এখন আমাদের হাওড়া থেকে ট্রেন ছাড়লো, দেন আমরা এখন পৌঁছে গেছি ঘাটশিলায়। সো ফাইনালি আমরা ঘাটশিলায় চলে এসেছি। এখন ঘাটশিলার জার্নি আমাদের শুরু। দেখে নাও কে কে এসছে আমাদের সাথে। সাহিত্য, অনির্বাণ পেছনে, হ্যাঁ মাম্মাম, মৌজুরি, জ্যোতি, বাবাই, টিনা। হ্যাঁ এই তো ছোট 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 মানুষ, তো ওই জন্য দেখা যাচ্ছে না বেশি। তো আমরা এখন অনেক ফান করব, অনেক মস্তি করব। এখন একটা নতুন লোকেশনে আমরা যাচ্ছি, সেই লোকেশনগুলো ভিডিও আমরা আপলোড করব ভিডিওতে। এখন আমরা চলে এসেছি বরুলি ড্যামে। তো দেখুন বরুলি ড্যামটা খুব সুন্দর একটি জায়গা। এখানে আমরা ফুল ফ্যামিলির সমেত এসেছি। তো ঘুরতে ভালো লাগছে, বেশ দারুণ লোকেশন। এখানে অনেক ছোট্ট ছোট্ট দোকানদার বসেছে। এখানে আশেপাশে ছোট ছোট যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে খাওয়ার খুব অসাধারণ হয় আমি শুনেছি। দেন আমরা এখানে খেতে বসবো। আমরা অনেক ড্রেস নিয়ে এসেছিলাম আমরা, তো শীতের অনেক ড্রেস নিয়ে এসেছিলাম, তো সেগুলো কোনো ইউজ হচ্ছে না, সেগুলো হোটেলেই পড়ে রয়েছে। এখন আমরা হোটেলে ঢুকবো লাঞ্চ করতে। আমরা এই বরুলি ড্যামের এখানে একটা হোটেলে আমরা খেতে বসে পড়েছি অলরেডি। আমরা দেশি চিকেন অর্ডার করেছি, দেন খাবো। এখান থেকে খেয়ে আমরা নেক্সট ঘুরতে যাওয়ার লোকেশনে আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ। খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে, জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গায় ঘুরতে এসে, মানে পুরো চারিদিকে পুরো গ্রিনারি, এত সুন্দর জায়গা, এত সুন্দর আবহাওয়া, পুরো ন্যাচারাল জিনিসটাকে পুরো ফিল করতে পারছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ডে পাহাড়, কত বড় বড়। এখানে গরমকালে কিন্তু প্রচণ্ড গরম হয়, যার জন্য এখানে লাল মাটি। তো আমরা চলে এসেছি নেক্সট লোকেশনে। তো এখানে আমরা যাব, এখানে একটা ওয়াটারফলস আছে, তো সেখানে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলবো। দেন চলো ওই জায়গাটায় গিয়ে দেখি আমরা কি আছে। ঠিক এই সামনেটাই আছে ওয়াটারফলস। আমরা ওয়াটারফলসে চলে এসেছি। খুব অসাধারণ জায়গা একটি। এখানে প্রচুর টুরিস্টরা এসছে এখানে ঘুরতে, আমরাও এসেছি। তো বেসিক্যালি এই জায়গাগুলো খুব নিস্তব্ধ হয়, খুব সুন্দর একটি জায়গা। এখানে আমরা সব ফ্যামিলিরা দাঁড়িয়ে আছি, অন্যান্য টুরিস্টরাও দাঁড়িয়ে আছে। আর আমার বউ মৌজুরি ওখানে দোলনা খাচ্ছে, গাছের একটা শিকড় এপাশ থেকে ওপাশ। আমরা এখন চলে এসেছি চিত্রকূট পাহাড়ের এখানে। এখানে দেখো অনেক অটো, অনেক ভ্যান, রিক্সা, অনেক টেম্পো ট্রাভেলার করেও, লোকাল যেসব থাকে সেগুলো করেও কিন্তু মানুষ অনেক ঘুরতে আসে। তো এখানে অটোর চলটা প্রচুর আছে এখানে। তো অটো করে কিন্তু অনেক টুরিস্টরাই এখানে ঘুরতে আসে, অটো ভাড়া করে নেয় দিনের জন্য। তো অটো করে এখানে সবাই আসে, দেন এখানে ঘুরে ফিরে পুষিয়ে যায় মানুষের, মানে অটোতে একটু খরচাটা কম পড়ে তাই জন্য। তো আমরা যেহেতু আমরা ফ্যামিলি বাচ্চা নিয়ে এসেছি, তাই জন্য আমরা আর্টিকা গাড়িটা বুক করেছি। তো আর্টিকা গাড়িতে আমরা টোটাল 7 জন হয়ে গেছে আমাদের। তো
দেন আমরা এখন এই উপর দিকে চলে এসেছি চিত্রকূট পাহাড়ে। তো মানে একটা অন্যরকম জায়গা। আমরা ওপরটায় উঠে এসেছি। ওপরটায় উঠে আসলে পুরো ঘাটশিলাটা এখান থেকে দেখা যায়। পুরো ঘাটশিলাটার চারিপাশটা এখান থেকে পুরো দেখা যায়, এতটাই উঁচু এটা। তো এই জায়গাটার এটাই হচ্ছে কি ঐতিহ্য। এখন আমরা চলে এসেছি সুবর্ণরেখা রিভারে। ঘাটশিলাতে এটা অবস্থিত। তো আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে, যেহেতু ওই আগের লোকেশনটা আমাদের একটু টাইম লেগে গেছে। তো আজকে আমাদের এটা লাস্ট লোকেশন। হাই, গুড মর্নিং গাইস। বেরিয়ে পড়েছি সবাই আজকে ডে 2 গাড়িতে। আমরা সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি গাড়িতে সবাই উঠে আজকে আমরা 4 লোকেশন দেখবো। ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। যে আজকে আমাদের লাস্ট ডে। আবার হোটেল করে আগে নিজেরা একটু ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা ফার্স্ট লোকেশন দেখতে বেরোবো। আজকে আমাদের লাস্ট ডে যেহেতু, তো আমরা আজকে প্রত্যেকটা লোকেশন আমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে গাইস আমরা এখন ধাবায় চলে এসেছি। হোটেলে ফিরে আসবো পরের দিন আবার সকালবেলা ট্রেনে করে বেরিয়ে। এখন আমরা চলে এসেছি সেখানে গিয়ে আমরা একটু হাভেলি টিফিন করে ধাবাতে। দেন আমরা নেক্সট ট্রিপগুলো হাভেলি ধাবাতে আমরা এখন ব্রেকফাস্ট করবো। দেন এখান থেকে বেরিয়ে আসো আমরা সবাই তাড়াতাড়ি। আজকে ফার্স্ট লোকেশন ঘুরতে যাবো। পুরো ফ্যামিলি মিলে নেমে পড়েছি এখন। Hello guys! চুড়েল সব চুড়েলের দল। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি ডেস্টিনেশনে। ফার্স্ট লোকেশনে ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি। আমরা এখন ডিমনা লেকে চলে এসেছি। কি সবাই যাবে তো? চলো আমরা ডিমনা লেক দেখে আসি সবাই মিলে। ভিডিও রাখবো কিছু। ডিমনা লেক। লেটস গো পাপা। ডবল ডেকার বাস রে ভাই, কোথা থেকে এসছে? এটা আমাদের বাংলারই বাস হচ্ছে রে। আমরা ডিমনা লেকের ওপরটায় চলে এসেছি। অনেকটা সিঁড়ি, প্রায় 50-100টার মতন সিঁড়ি চড়ে ওপরে এসেছি। দম বেরিয়ে যাচ্ছে আমাদের সবার। আর এইটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা জায়গা জুড়ে ড্যাম। অনেক বড় ড্যাম ডিমনা লেকের এই ড্যামটা, অনেক বড় ড্যাম। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। তাহলে আপনারাও এখানে আসতে পারেন। তো এখানে আসতে গেলে আপনাদের অবশ্যই গাড়ি করেই আসতে হবে। এমনি ফ্রেশ ছেলে রে। এই ড্যামের গেটগুলো এগুলো হচ্ছে মাম্মা আবার ওপরের দিকে যাচ্ছে। তো এই জায়গাটা আপনারা অতি অবশ্যই ভিজিট করবেন। এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা, বিউটিফুল একটা লোকেশন, খুব সুন্দর একটা জায়গা। তো এখানে এই ডিমনা লেকে যারা যারা আসতে চাও এখানে আসতে পারো। গাড়ি করে ছাড়া এখানে আসা সম্ভব নয়। তো আমরা এখান থেকে হোটেল থেকে গাড়ি করে এখানে এসেছি। আমরা খুব এনজয় করছি এখানে এসে। ফটো তুলবো। আমাদের ডিমনা লেক দেখা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম আবার চান্ডিল লেক দেখার জন্য। তো চান্ডিল লেকে অনেক কিছু দেখার আছে, খুব সুন্দর একটা জায়গা। ওখানে বড় ড্যাম আছে। তো সেইখানে আমরা ঘুরতে যাচ্ছি এখন। আমরা চান্ডিল লেক পৌঁছে গেছি। তো এইখানটা আমরা টিকিট কেটে ফেলেছি আমরা বোটিং করব বলে।
তো 6 জন এক একটা বোটিং। তো আমার মেয়ে আর বাবাই উঠবে না, বাদ বাকি আমরা সবাই উঠবো বোটিং করতে। সো দেখতে থাকো তোমরা সবাই। হ্যাঁ সাহিত্য छोटा हो जाएगा। আমরা সবাই স্পিড বোটে উঠে গেছি। টাটা বাবা। তাকাও আর চোখ যেন বন্ধ না হয়। লাইক দাও সবাই, লাইক দাও, লাইক সবাই, লাইক দাদা, দাদা লাইক। আমরা চলে এসেছি এখন জুবলি অ্যামিউজমেন্ট পার্কে। সো আমরা এই পার্কে যাবো না, দেন আমরা এসেছিলাম জুবলি পার্ক আর কি পেছন দিকটা, ওই দিক দিয়ে যেতে লেফট সাইড দিয়ে, ওই দিক দিয়ে গেলে জুবলি পার্কে যাওয়া যাবে। তো এখন আমরা সবাই ডিসাইড করছি যে এইখানে ঢুকবো না, তো আমরা যাবো জুতে। তো আমরা গাড়ি করে বেরিয়ে এখন চলে আসলাম জুতে। টাটার জু, টাটাতে যে জুটা আছে সেই জুতে আমরা এসেছি। এখানে বাঘ, ভাল্লুক, সিংহ টিংহ অনেক কিছুই দেখতে পাওয়া যায়। তো সেখানে আমরা একটু ঘুরে নেবো, দেন ঘুরে নিয়ে এখানে আশা করি আজকে এখানে হবে লাস্ট ট্রিপ। এটা ইন্টেরিয়ার্সটা খুব সুন্দর ছিল ঢোকার। আমরা ভাল্লুক দেখতে পেয়েছি, এখানে বন্য হরিণ আছে, আরো অনেক হরিণ আছে, অনেক প্রজাতির হরিণ আছে। আমরা এখন চলে এসেছি আফ্রিকান সিংহ দেখে। আফ্রিকান ওই দেখো বসে আছে। সিংহটা যে ডাকছে এই ছবিটা তুলেছো, এই ভিডিওটা নিয়ে যাও, এইটাই খালি আমাকে দেবে, এটা আমার লাগবে।
বলছে কি কান জ্বালা করে চুপ করেছে, বলছে কি এবার আমার কথা আমার বলছে কি আমার কথাটা শুনেছে ওরা। জল খেতে যাচ্ছে, জল খাচ্ছে, জল খাচ্ছে, জল খাচ্ছে। এটা নাচছে দেখ। এটা তাগড়াই আছে, এটা বুড়ো হয়ে গেছে। এটা সলিড আছে এটা। এটা ওল্ড ম্যান। কিছুই বুড়ো হয়নি। ওটার নাম আছে না শের, শের। পেটে বেবি আছে কিন্তু, বাচ্চা বাচ্চা চিতা আছে পেটে, তাই না? বেবি হবে। তো ঘাটশিলার আমরা সব রকম ভিডিওই করলাম, আমরা ঘুরলাম ফিরলাম, প্রচণ্ড আনন্দ ফুর্তি করেছি। তো আজকে এই পর্যন্তই শেষ, ঘাটশিলার ট্রিপ আমাদের শেষ। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকুন আমার চ্যানেল।